আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে পহেলা বৈশাখ, সকাল সকাল উঠে পড়ছি, বাড়ির কাজও আছে, সেই জন্য বাড়ি ভাঙচুর করা হচ্ছে। আর মেয়ের আবদারে, বড় মেয়ের আবদারে এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, ইলিশ মাছ ভাজা। তারপর এখানে হচ্ছে আলু ভর্তা করে নেব, আর ভাজি করে নেব আর একটা। তারপরে হচ্ছে শুকনো মরিচ ভাজা হবে, পান্তা রাখা হয়েছে, মানে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ খাওয়া হবে আর কি। তো রান্না বান্না শেষ, এখানে ভাজি করছি, এই যে ইলিশ মাছের ভাজি, আলুর ভর্তা, পেঁয়াজ, কাঁচামরিচ, পান্তা, সরিষার তেল। তো এই তো গরিবের হচ্ছে পহেলা বৈশাখ পালন হচ্ছে বড় মেয়ের আবদারে। তো এখন আমরা সকাল সকাল খাবার খেয়ে নেব। সকাল তো আর নেই, প্রায় 9:30 বাজতেছে এখন। এখন হচ্ছে আমরা খাবার খেয়ে নেব, পান্তা ইলিশ, পহেলা বৈশাখ। কি আগে কিন্তু এগুলা কেউ বুঝতো না যে পহেলা বৈশাখের দিন এরকম করতে হবে। আমরা ছোটবেলায় দেখছি, এরকম কোনো কিছুই হয় নাই। আর এখন দেখেন পহেলা বৈশাখ পালন করতে হয়। আবার হচ্ছে বছরের প্রথম দিন 31 নাইট, কত কি যে করতে হচ্ছে, সবাই করতেছে, মানে দিন যাচ্ছে, দিন পাল্টাচ্ছে। দেখবেন যে কিছুদিন পর আরো কত কি হবে, তখন হয়তো আমরা থাকবো না, আমাদের মেয়েরা সেগুলা করবে। এখন আমরা আছি, তখন ওদের যুগে আরো অনেক কিছু পাল্টে যাবে। তো ওরা আব্বু বকাবকি করতেছে, বলতেছে পহেলা বৈশাখ কেউ পালন করে, আর কি করব কোন। বড় মেয়ে এখন বলতেছে আম্মু হচ্ছে পান্তা রাখো, ইলিশ মাছ ভাজো। তো এই জন্য আর কি করলাম। এখন ভিডিও দেখলে তো একটু আরও বকাবকি করবে, পরে বলবো বুঝে, তাহলে আর কিছু বলবে না। বড় মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, প্রথমে নিয়ে নিচ্ছে ভর্তা। কি কেমন লাগতেছে অনুভূতিটা? ভালো, সেই ভালো লাগতেছে, তাই না? আগে লবণ দিয়ে ভাতটা মাখাই লিবা না? হুম, তারপরে খাও। ও কিন্তু পান্তা খায় না, মানে এটা কিন্তু জাস্ট শখ করে খাচ্ছে, অন্য কিছুই না। এ হলে কিন্তু, না হলে কিন্তু পান্তা ওই জীবনে মুখে দেয় না, কিন্তু আজকে হচ্ছে পয়লা বৈশাখ দেখে পান্তাটা খাচ্ছে। সরিষার তেল সবগুলা ভাতে মাখাও, না হলে ভালো লাগবে না। এই তো এখন খাওয়া দাওয়া শেষ করব, অনেক বাড়িতে কাজ করে আছে, তারপরও ভিডিওটা বানালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।